নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই রিক্রুটমেন্টের প্রসেস সম্পর্কে আমরা আজ এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে মূলত আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই রিক্রুটমেন্টের জন্য কি কোয়ালিফিকেশনের দরকার হয় এবং এর অ্যাপ্লিকেশন প্রসেস কি, এজ লিমিট কি আছে এবং এসআইএস সিলেকশন প্রসেস কীরকম, স্যালারি কত এবং এক্সাম প্যাটার্ন কী আছে, এই সমস্ত বিষয়ের উপর আমরা আজ এই ভিডিওতে আলোচনা করব। আমাদেরকে বলে রাখি, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম ধরনের আরও ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো প্রথমেই আমরা আলোচনা করব কোয়ালিফিকেশান নিয়ে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই হওয়ার জন্য ক্যান্ডিডেটদের গ্র্যাজুয়েট পাস হতে হবে এবং বাংলাতে স্পিক, রিড, রাইট এই তিনটের কিন্তু এবিলিটি থাকতে হবে। এবার ফিজিক্যাল কোয়ালিফিকেশান কি থাকা প্রয়োজন সেটি কিন্তু আমরা দেখব। মেল ক্যান্ডিডেটদের জন্য হাইট লাগবে 167 সেমি এবং ওয়েট 56 কেজি, চেস্ট না ফুলিয়ে 79 সেমি এবং ফুলিয়ে 84 সেমি এবং গোর্খাদের জন্য 160 সেমি, ওয়েট 52 কেজি এবং চেস্ট 76 সেমি এবং ফুলিয়ে 81 সেমি। এরপর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 160 সেমি হাইটের প্রয়োজন এবং ওয়েটের প্রয়োজন 48 কেজি। গোর্খা ফিমেলদের জন্য 155 সেমি এবং ওয়েটের প্রয়োজন 45 কেজি। এরপর মেল ক্যান্ডিডেটদের জন্য 800 মিটার দৌড়তে হবে 3 মিনিটে এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 400 মিটার দৌড়তে হবে 2 মিনিটে। এজ লিমিট সম্পর্কে আমরা আলোচনা করব। জেনারেল ক্যান্ডিডেটদের জন্য যে এজ হতে হবে সেটি হলো 20 থেকে 30 বছরের মধ্যে এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 20 থেকে 33 বছরের মধ্যে বয়স হতে হবে এবং এসটি এসসি ক্যান্ডিডেটদের জন্য 20 থেকে 35 বছর পর্যন্ত বয়স থাকলে আপনারা কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআইয়ের পদে আবেদন করতে পারবেন। এরপর সিলেকশন প্রসেস নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই প্রিলিমিনারি একটি এক্সাম হয় যা 200 নম্বরের উপরে এবং তারপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হয়, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়, তারপর ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম হয় 200 মার্কের, এটি 3টি পেপার থাকে। এরপর পার্সোনালিটি টেস্ট হয় যা 30 মার্কের হয়ে থাকে, তারপর মেডিকেল এক্সামিনেশন হয়। এরপর আমরা দেখব ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআইয়ের স্যালারি কত। এনাদের বেসিক পে হলো 32,100 টাকা এবং এনারা 12% এইচআরে পেয়ে থাকে, তাহলে 32,100 টাকার 12% করলে দাঁড়ায় 3,852 টাকা। ডিএ বাবদ যা এখন 14%, সেটি হলো 4,494 টাকা। মেডিকেলের জন্য 500 টাকা পেয়ে থাকেন। সব মিলিয়ে গ্রস স্যালারি দাঁড়ালো বেসিক প্লাস এইচআরএ প্লাস ডিএ প্লাস মেডিকেল মিলিয়ে 40,946 টাকা। এটি কিন্তু ফার্স্ট জয়েনিংয়ের সময়, এখানে কিন্তু কোনো ইনক্রিমেন্টের কথা বলা হয়নি এবং আদার্স যে স্পেশাল অ্যানাউন্সড আছে এগুলি কিন্তু বাদ দিয়ে এই স্যালারিটি বলা হলো। এরপর আপনাদের যে প্রিলিমিনারি এক্সামটি নেওয়া হবে সেটিতে জেনারেল স্টাডিজ থাকবে 50টি কোশ্চেন 100 নম্বরের, লজিক্যাল রিজনিং থাকবে 50টি কোশ্চেন 50 নম্বরের এবং অ্যারিথমেটিক থাকবে 25টি কোশ্চেন 50 নম্বর করে। এরপর আপনাদের যে ফাইনাল কম্বাইন্ড এক্সাম হবে সেটি 200 নম্বরের, সেখানে থাকছে জেনারেল স্টাডিজ, রিজনিং, ম্যাথ, ইংলিশ থাকবে 50, ম্যাথ থাকবে 100 এবং বাংলা থাকবে 50 নম্বরের এবং এর জন্য যে টাইম সেটি হলো 4 ঘন্টা। এখানে কিন্তু পেপার 1, পেপার 2 এবং পেপার 3 তিনটি ভাগে ভাগ থাকবে। জেনারেল স্টাডিজ, রিজনিং এবং অ্যারিথমেটিক 100 নম্বরের থাকছে, 50 মার্কের আপনার জেনারেল স্টাডি এবং 25 নম্বরের রিজনিং, অ্যারিথমেটিক থাকছে 25 নম্বরের, এটির জন্য সময় আপনার 2 ঘন্টা এবং পেপার 2 যেটি থাকবে সেটি 50 মার্কের 1 ঘন্টার পরীক্ষা হবে এবং পেপার 3 যেটি থাকছে যেটি বাংলার জন্য সেটি 50 মার্কের হবে, এটিরও সময় থাকছে 1 ঘন্টা। অতএব টোটাল 4 ঘন্টার পরীক্ষা। পার্সোনালিটি টেস্ট যখন হবে তখন তার নাম্বার থাকবে 30 নম্বর এবং এই সব কিছুতে উত্তীর্ণ হওয়ার পর আপনাদের মেডিকেল টেস্ট এবং ডকুমেন্টস ভেরিফিকেশান এইসবগুলি হয়ে থাকবে। তারপরে আপনাদের যে ট্রেনিং, সেই ট্রেনিংয়ের জন্য আপনাদের সিলেকশন হয়ে যাওয়ার পর পাঠানো হবে। তো এই ছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআইয়ের একটি রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে আলোচনা। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার, পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।